ফ্রেন্ডস, আমাদের বাঙালিদের রান্নাঘরে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যে সমস্ত রান্না হয় বেশিরভাগ রান্নায় কিন্তু পেঁয়াজ ছাড়া হওয়া মুশকিল। কিন্তু পেঁয়াজকে যখন আপনি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজছেন, পেঁয়াজকে যখন ঝোলের সাথে ফুটাচ্ছেন, সেই পেঁয়াজের উপকারিতা কি আপনি সম্পূর্ণ পাচ্ছেন? বিজ্ঞান বলছে যে কাঁচা পেঁয়াজের থেকে আপনি যতখানি উপকারিতা পাচ্ছেন, পেঁয়াজকে রান্না করার সাথে সাথে পেঁয়াজের মধ্যে যে অর্গানোসালফার কম্পাউন্ড রয়েছে, পেঁয়াজের মধ্যে যে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, এছাড়া পেঁয়াজের মধ্যে কুইরেসেটিন নামক এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আপনার হার্ট হেলথের জন্য উপকারী, এবং পেঁয়াজের মধ্যে থাকা অ্যালিনেজ নামক এনজাইম যেটি আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে। এই প্রত্যেকটি উপাদান কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে প্রায় 80% পর্যন্ত। তাই যদি পেঁয়াজ খেয়ে উপকারিতা আপনি পেতে চান, আপনাকে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত। কিন্তু কাঁচা পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ এবং ঝাঁঝালো গন্ধের জন্য আমরা বেশিরভাগ মানুষ কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। কিন্তু ট্রাস্ট মি, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত একবার দেখে নেন, তাহলে আজ থেকেই কাঁচা পেঁয়াজের উপরে আপনার একটা গভীর ভালোবাসা জন্মাবে, এটা আমি কথা দিলাম। নমস্কার, আমি পুষ্টিবিদ কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা এই মুহূর্তে দেখছেন হেলথক্রিপশন প্লাসের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, আপনি যদি প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খেতে পারেন সেক্ষেত্রে আপনি কি কি উপকারিতা পাবেন। আমরা আলোচনা করব কাঁচা পেঁয়াজ এত উপকারী হওয়া সত্ত্বেও এমন কোন মানুষ রয়েছেন যাদের কাঁচা পেঁয়াজ মোটেই খাওয়া উচিত নয়। কাঁচা পেঁয়াজের উপকারিতা নিয়ে আলোচনা করতে বসলে সর্বপ্রথম যে উপকারিতাটি না বললেই নয়, সেটি হলো যে কাঁচা পেঁয়াজ আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। সর্বপ্রথম, আপনার রক্তে কোলেস্টেরল থাকলে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খেতে পারেন। তার কারণ আমরা সকলেই জানি যে কাঁচা পেঁয়াজ যেহেতু একটি উদ্ভিদজ খাবার, তার মধ্যে থেকে আপনার রক্তে কোলেস্টেরল বাড়ার কোনো ঝুঁকি থাকে না। দ্বিতীয়ত, কাঁচা পেঁয়াজের মধ্যে কুইরেসেটিন নামক এমন একটি হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই কুইরেসেটিন আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে প্রসারিত করে রাখে, স্বাচ্ছন্দ্যে পুরো শরীর জুড়ে রক্ত সরবরাহ হতে পারে এবং রক্তচাপ আমাদের নিয়ন্ত্রণে থাকে। এছাড়া কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা সালফার কম্পাউন্ড আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে। আবার কাঁচা পেঁয়াজ আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করতে পারে। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে ইলুনিন এবং অলিগোফ্রুক্টোজ নামক এমন বিশেষ দুই ধরনের ফাইবার রয়েছে, সেই ফাইবারগুলি আমাদের ক্ষুদ্রান্তে হজম হয় না। ক্ষুদ্রান্তে হজম না হওয়ার পরে সেগুলি আমাদের বৃহদান্ত্র পর্যন্ত চলে যায় এবং বৃহদান্ত্রে বা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি ওইগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। উপকারী ব্যাকটেরিয়াগুলি যত ভালো থাকবে, তারা যত পরিমাণে বংশ বিস্তার করবে, আপনার হজম ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করে। আবার আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে না কাঁচা পেঁয়াজ শুধুমাত্র নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, এই কাঁচা পেঁয়াজ আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও আপনাকে সাহায্য করতে পারে। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে অ্যালিল প্রোপাইল ডাইসালফাইড নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের লিভারের মধ্যে ইনসুলিনের স্থায়িত্বকে বৃদ্ধি করে এবং আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের সিক্রেশন বা অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। আবার কাঁচা পেঁয়াজ যেহেতু অ্যালিয়াম পরিবারের সবজি, তাই কাঁচা পেঁয়াজের মধ্যে যে অ্যালিল সালফাইড রয়েছে সেটি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। ক্যান্সার সেলের মধ্যে ডিএনএ ক্ষতিগ্রস্ত যাতে না হয় বা আমাদের শরীরের মধ্যে টিউমার সেলের বিভাজনকে প্রোটেক্ট করার ক্ষেত্রে কিন্তু এই অ্যালিল সালফাইড যথেষ্ট সাহায্য করতে পারে। বিশেষ করে যে সমস্ত মানুষদের স্টোমাক ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার রয়েছে, তাদের সেই ক্যান্সার সেল যাতে পুরো শরীরে ছড়িয়ে না পড়তে পারে সেদিক দিয়ে সাহায্য করে। এছাড়া একজন সুস্থ মানুষেরও স্টোমাক ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কম করে দিতে পারে। আবার হয়তো আপনি খেয়াল করবেন যে মানুষরা প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খাচ্ছেন, তাদের তুলনায় যে মানুষরা প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খান না, তারা আরও দ্রুত বিভিন্ন প্রকার রোগে জড়িয়ে পড়েন। সিজন চেঞ্জের সাথে সাথেই তাদের জ্বর, সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা এইরকম ধরনের সমস্যা তাদের লেগেই থাকে। এছাড়া অন্যান্যদের তুলনায় অন্যান্য রোগ তাদের শরীরে যেন আরও দ্রুত
এসে বাসা বাঁধতে পারে, সহজেই বাসা বাঁধতে পারে। তার কারণ সেই মানুষটির রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে। বিজ্ঞান বলছে যে আপনার খাবার থালাতে যদি প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ রাখতে পারেন, সেই কাঁচা পেঁয়াজ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার গবেষণায় দেখা গেছে যে মানুষটি প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খাবেন, বৃদ্ধ বয়সে গিয়ে হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটা কমে যায়। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে জিপিসিএস নামক এমন বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আপনার শরীরে অস্টিওক্লাস্ট নামক হাড়ের ক্ষয়কারী কোষের অ্যাক্টিভিটিকে কম করে দেয়। তার ফলে আপনার হাড়ের ক্ষয় রোধ পায় এবং অস্টিওপোরোসিসের মতন ঝুঁকি ধীরে ধীরে কম হতে শুরু করে। যে পুরুষ প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খেতে পারেন তার এনার্জি লেভেল মেনটেন থাকে, তার স্ট্যামিনা এবং ভাইটালিটি থাকে একদম তুঙ্গে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে পুরুষ প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খেতে পারেন তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য কোনোদিনও হারিয়ে ফেলে না, এবং এই টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার কারণে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতো খুবই কমন যে সমস্যা পুরুষদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই যৌন সমস্যার থেকেও আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। তাই এখন থেকে আপনি রান্নাতে পেঁয়াজ ব্যবহার করুন অবশ্যই, কিন্তু তার সাথে স্যালাড হিসাবে কাঁচা পেঁয়াজ আপনার খাবার থালায় রাখার চেষ্টা করুন। কিন্তু প্রশ্ন হলো যে কাঁচা পেঁয়াজ এত উপকারী হলেও এমন কি কোনো মানুষ রয়েছে যাদের কাঁচা পেঁয়াজ মোটেই খাওয়া উচিত নয়? অবশ্যই রয়েছে। দেখুন, সর্বপ্রথম আপনি যদি একজন জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ আপনি খাবেন না। যে সমস্ত মানুষরা আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের পেশেন্ট, তাদের কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত নয়। আপনি যদি প্রতিনিয়ত রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ আপনাকে অ্যাভয়েড করতে হবে। বিজ্ঞান বলছে আগত 15 থেকে 20 দিনের মধ্যে যদি অস্ত্রোপচারের সম্ভাবনা আপনার রয়েছে, সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ আপনার অ্যাভয়েড করাই উচিত। এছাড়া যে সমস্ত মানুষদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ সবসময় লেগে থাকে, তাদের কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত নয়। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খান এবং কাঁচা পেঁয়াজের হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি হেলথক্রিপশন প্লাস ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চ্যানেল নিয়ে এবং ভিডিও নিয়ে যদি কোনো মূল্যবান উপদেশ বা মূল্যবান মন্তব্য আপনাদের রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।